বৃষ্টির সাথে প্রকৃতির চমৎকার একটা সম্পর্ক রয়েছে। বৃষ্টি এলে প্রকৃতিও সুন্দর হয়ে যায়। প্রকৃতি ধুয়ে মুছে নিজেকে আরও রঙিন করে সাজিয়ে তোলে। সবুজ পাতাগুলো আরও সবুজ হয়ে যায়। আর বৃষ্টির ঝিমঝিম শব্দ মাথায় নিয়ে আমরা হেঁটে বেড়াচ্ছি এই পুরো জায়গাটা জুড়ে। এখানে আছে আফ্রিকান প্রিন্সেসের অনেক সমারোহ। তো আফ্রিকান প্রিন্সেস এই ফুলটা শেপটা এত সুন্দর, একটা বলা যায় এটা অলকানন্দা ফুলের মতো শেপ, কিন্তু অলকানন্দার থেকেও অনেক অনেক গুণ এটা সুন্দর। আমার বাগানে যে গাছটা আছে সেটা একটু ছোট, আর এখানে এই গাছগুলো মাটিতে লাগানো হয়েছে বিধায় এগুলো অনেক বড় গাছ এবং ফুলগুলোও বেশ বড় হয়েছে। সবুজ ঘাসের গালিচা, যদিও ওখানে যাওয়া যাচ্ছে না বৃষ্টির কারণে। এদিকে একটা লেক আছে, লেকের পাশে বসার জায়গা করে দেওয়া হয়েছে। লেকে স্পিড বোট নিয়েও ঘোরা যায়। তো চমৎকার এখানে একটা শাপলা ফুল ফুটে আছে, অনেকদিন পর শাপলা দেখলাম। শহরের জীবনে শাপলা খুব কমই দেখা যায়। এটা একটা লিলি। এই লিলির বৈশিষ্ট্য হচ্ছে এর গাছটাও লাল। এসো নিপবনে ছায়া বিথি তলে, এসো কর স্নান নবধারা জলে। সত্যি রবীন্দ্রনাথকে সব জায়গায় পাওয়া যায়। যে ভাবনায় ভাবি না কেন, সব ক্ষেত্রেই রবীন্দ্রনাথের তুলনা নাই। এবার একটু বার্ডস আই ভিউ দেখি।
অপূর্ব। খুব সুন্দরভাবে গোছানো একটা জায়গা, পরিপাটি করে সাজানো, মন এমনিতেই ভালো হয়ে যায়। আর অনেক গাছপালা দিয়ে সাজানো, বিশেষ করে গাছপালা আমার অনেক পছন্দের, আর এজন্য এই জায়গাটাও আমার খুব পছন্দ হয়েছে। রঙনগুলো ভিজে একাকার। এগুলো হচ্ছে লাল মুসান্ডা। আমি প্রথমে ভেবেছিলাম এটা পয়েনসেটিয়া, কিন্তু পরে দেখলাম যে না, এটা লাল মুসান্ডা। তো এত সুন্দর এই লাল মুসান্ডাগুলো, আমি আগে কখনো এই কালারটা দেখিনি। তো এর পাশেই রয়েছে সাদা মুসান্ডা। সাদা রংটাও খুব সুন্দর লাগছে। পাশে রয়েছে কলাবতী, লাল রং। এই গাছগুলোকে কেটে কেটে একটা বলের মতো শেপ দেওয়া হয়েছে। আসলে কোনো জায়গার সৌন্দর্য বাড়ানোর জন্য রঙিন আসবাবপত্র বা অন্যান্য সামগ্রীর প্রয়োজন নেই। শুধুমাত্র গাছপালা দিয়েই সাজানো যায়, এবং সেখানে যে আবহাওয়াটা তৈরি হয়, সেখানে যে মনোরম একটা পরিবেশ তৈরি হয়, সেটার কোনো তুলনা হয় না, অতুলনীয়।